নমস্কার বন্ধুরা, স্টে উইথ পারমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। গরমকাল এলেই এই ঘরে কেন যে থাকা যায় না, তো সেই নিয়েই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আমার শ্বশুরমশাই বলেন যে এই ঘরের বয়স নাকি 30 বছর। তো দেখো, ঘরের অবস্থা খুব একটা ভালো না, ওই জন্য করে কাপড় টাঙিয়ে রাখতে হয়। আর দেখো চারিদিকে কেমন চুন বালি খসে খসে গিয়েছে। আর এই চুন বালিগুলো না বিছানার মধ্যে ভর্তি হয়ে যায়, তো তার জন্য এইভাবে কাপড় টাঙিয়ে রেখে দিতে হয়। তো নতুন বাড়িটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমাদেরকে এইভাবে এই ঘরেই থাকতে হবে। আর তো জানো তো, এই ঘরে আমার একটা মায়াও আছে। তো বিয়ের পর এই ঘরে আমি নতুন বউ হয়ে এসেছিলাম, তো সেই সব স্মৃতি এই ঘরের মধ্যে রয়ে গেছে। আর একটা জিনিস দেখো, যেখানে বেশি দিন থাকবো তো সেখানে তো মায়া পড়বেই, তাই না? তো চলো কাপড়টা আবার টাঙিয়ে দিই, না হলে আবার চুন বালি বিছানার মধ্যে পড়ে ভর্তি হয়ে যাবে। দিনের বেলা প্রচণ্ড এই ঘরটা গরম হয়ে যায় রোদ্দুরের তাপে, তো ওই জন্য করে আমরা এই ঘরে থাকি না। আর রাত্রিরে এই ঘর ঠান্ডা হলে আমরা রাত্রির বেলা এই ঘরেই চলে আসি। আর আমার মেয়ের পুতুলগুলো দেখো, ওর পুতুলগুলো খাটের চারিদিকে আমাকে সাজিয়ে দিতে হয়, তো ও পুতুল ছাড়া ঘুমাতে পারে না একদম। আমি অগোছালো বিছানাটাও একটু গুছিয়ে রাখছি। তো দেখো, এই ঘরে প্রচণ্ড পরিমাণে গরম লাগে, আর রোদ্দুরের তাপটা সম্পূর্ণভাবে ঘরের ভিতরে ঢুকে যায়। তো দেখো দরজা দিয়ে কেমনভাবে রোদ্দুরটা আসছে। আর দেখো ঘরের মধ্যে পাখা চালালেও ঘরের গরম কাটে না। আর আমাদের ঘরটা পশ্চিমমুখ ঘর, তো যার জন্য রোদ্দুরের তাপটা যেন আরও বেশি চলে আসে। আর দেখো জানলা দিয়েও রোদ্দুরের তাপ আসছে, আর ঘরের মধ্যে তেমন হাওয়া বাতাসও ঢুকতে পারে না। দেখো এই ঘরটা আমার শাশুড়ি মায়ের ঘর, তো এই ঘরটা প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে, কারণ এই ঘরের পিছনেই রয়েছে বড় কাঁঠাল গাছ। তো ওই কাঁঠাল গাছের ছায়া এই ঘরের উপরে পড়ে, তো এই কারণে দুপুরবেলা আমি মেয়েকে নিয়ে এই ঘরেই চলে আসি। তো বন্ধুরা, এই ছিল আমার ঘরের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, তোমরা ভালো থেকো, টাটা।